হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, সকালবেলা আজকে আমার বাড়িতে যেহেতু মিস্ত্রি লাগবে, আর কিসের জন্য লাগবে সেটা তোমাদের বলে দেবো। আর ওই দেখো বস্তায় ছিল, ওটা হচ্ছে সিমেন্ট 1 বস্তা। আর এই দেখো মিস্ত্রি অলরেডি 100টা ইট নিয়ে আর 4 বস্তা বালি নিয়ে চলে এসেছে সকালবেলায় দিতে। কেননা বলে এসেছিলাম, কেননা আমার বাড়িতে ট্যাঙ্কি বসানো নেই। তোমরা আগেই জানো যে আমার বাড়িতে ট্যাঙ্কি বা জলের ব্যবস্থা, মোটর এসব কিছুই নেই। সেই জন্য ট্যাঙ্কি মোটর বসাবো বলে এইগুলো বালি সিমেন্ট এইগুলো সব এসছে। তাই দেখো মিস্ত্রি অলরেডি চলেও এসেছে, আর মিস্ত্রিকে দিয়ে দেখো কাজ করাচ্ছি। মিস্ত্রি এখন উপরে সব নিয়ে যাচ্ছে। আর এইটা হলো ব্ল্যাক স্টোন। এইটা উপরে যে চাতালটা হবে, সেই চাতালের উপরে ইট দিয়ে গেঁথে এই ব্ল্যাক স্টোনটা বসানো হবে। কারণ এখন আর কেউ দেখি যে সিমেন্টের করে সেই গোল চাকতা করে বসায় না। আর এই দেখো মিস্ত্রি অলরেডি উপরে সব ইট বালি সিমেন্ট দিয়ে গাঁথতে আরম্ভ করে দিয়েছে। তা আমাদের যেহেতু সিঁড়ি করা নেই, সেই জন্য কী করব, মই বেঁধেছে, সেই বাঁশ দিয়ে দড়ি দিয়ে সেই মই দিয়ে আমি উপরে উঠলাম। আমি আর আমার দিদি মেয়ে দুজনে উঠেছি দেখব বলে যে মিস্ত্রি কি করছে। এই দেখো অল্প করে এদিকটা পুরো গাঁথা হয়ে গেছে। তা গাঁথার পরে মিস্ত্রি ডাকছে, তা আমরা উপরে উঠেছি দেখতে। দুবার উঠেছি, দুবার উঠেই মনে হচ্ছে যেন শরীরের মধ্যে হাত ধরে যাচ্ছে, কারণ আর সিঁড়ি তো নেই। আর মই দিয়ে দিয়ে উঠতে ভয়ও লাগছে, যদি পড়ে যাই মইয়ের কুয়া খুলে। সেই জন্য আস্তে আস্তেই উঠছে। আর এইটা হচ্ছে আমাদের চিলেকোঠা। তোমরা দেখতে পাচ্ছ চিলেকোঠার টিনটাও কেমন একটা হয়ে গেছে। যেহেতু আমাদের চিলেকোঠার ছাদ করা নেই, পরে করব। মিস্ত্রিকে সেটাই বলছিলাম যে এটা করতে কত খরচ পড়বে। তা মিস্ত্রি বললো চিলেকোঠা দিয়ে সিঁড়ি দিয়ে করতে আপনার 70-80 হাজার টাকা খরচ পড়ে যাবে। তো সেটা পরে করব, আগে যেটা করছি সেটা করে নিই। আর এখানটা যেহেতু আমাদের জায়গাটা খুব শর্ট, সেই জন্য এখানে একটা বেসিন বসবে আর মোটর বসবে। সেই জন্য এখানে 2টো ইট দিয়ে আর সিমেন্ট দিয়ে এখানে একটা ধাপ মতন করে নিচ্ছি, যাতে রাখতে আমাদের সুবিধা হয়। সেই জন্য এখানে মিস্ত্রি বসে বসে এখানটায় এটাই বানাচ্ছে। আর জায়গা শর্ট থাকলে জিনিস নিয়ে শখের জিনিস রাখার খুব প্রবলেম হয়। সেই জন্য আর কি করব, এটা খুব দরকারও আছে, সেই জন্য বসালাম। আর যেহেতু আমার মেয়েরও এটা খুব শখ যে অনেক দিন ধরে একটা বেসিন বসাবে, সেই জন্য আমার বারান্দায় যেহেতু জায়গা আছে, কিন্তু বারান্দার ওদিক দিয়ে জল ফেলার জায়গা নেই, সেই জন্য এখানেই আমাকে বসাতে হচ্ছে। আর মিস্ত্রি এখন বসে বসে এটাকে কাজ করে নিচ্ছে। এটাকে পরে যদি পারি এটা আবার লাল কালার করে নেবো, যেহেতু আমাদের শানগুলো সব লাল কালার করা আছে। এটাকে পরে করব, আপাতত এইটুকুই মিস্ত্রি করছে যেটা, সেটুকুই থাক, দেখি করে পরে কেমন হয়। আর মিস্ত্রি লাগালেই তোমরা জানোই বন্ধুরা যে মিস্ত্রি লাগালে কেমন খরচ। মিস্ত্রি যা বলবে তার থেকে তোমাকে সবসময় বেশি ধরে রাখতে হবে। তা মিস্ত্রি লাগিয়ে মিস্ত্রি যেরকম আমাকে আইডিয়া দিয়েছে তার থেকে আমার বেশি খরচ হয়ে যাচ্ছে সব কিছুতে। বুঝতে পারছি না যে কীরকম কী হবে। সব পুরো কমপ্লিট হলে তারপর তোমাদের বলতে পারবো যে আমার কত টাকা খরচ হলো, মোটর ট্যাঙ্কি পাইপ সব কিছু ধরে বসিয়ে কত টাকা খরচ পড়েছে। তো বন্ধুরা, আমরা কি ট্যাঙ্কি বসাবো সেটা ডিসাইড করতে পারছি না। তা এখানে পেঙ্গুইন, পিপড় আর অ্যাস্ট্রেলের মাল আছে 3টে। তা এখানে টেস্ট করার জন্য 3টে কাগজ কেটে ওনাদের নাম লিখে রেখেছে, যেটা উঠবে সেইটাই বসাবো। তো দেখি কি ওঠে। আমার মেয়ে এখন ডিসাইড করতে পারছে না যে কোন ট্যাঙ্কিটা বসাবে। তো দেখি দেখি কি উঠেছে। অ্যাস্ট্রল দেখি অ্যাস্ট্রলে যদি 7.5 লিটারটা থাকে তাহলে ওইটা বসাবো, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, তাহলে P4টাই বসাবো। কেননা হচ্ছে না, আমরা যেটা বসাবো সেটা মানে অনেক দোকানে পাচ্ছি না। আবার যে দোকানে পাচ্ছি সে দোকানে প্রচুর দাম বলছে, কিন্তু অত দাম না ট্যাঙ্কি। সেই জন্য একজনের সঙ্গে কথা বলেছি, দেখি এখন তার কাছে আছে বললো ওই দাদাটা, তা ওর সঙ্গে কথা বলে তারপরে নেব। এখন আমি যেহেতু ঘরে কারেন্টের কাজ করবো, সেই জন্য সব কারেন্টের বোর্ড, সুইচ, রেগুলেটর সব নিয়ে এসেছি, আর মোটরের পয়েন্ট করার জন্য এগুলো সব নিয়ে এসেছি।